সবাইকে চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আজকে 28তম রোজা। আমার ছেলে নর্মালি শনিবার করে আমি রোজা রাখতে দিই উইকেন্ডে। তো আজকে ওর স্কুল ছিল, কিন্তু তারপরও সে আজকে রোজা রেখেছিল কারণ ওদের স্কুলে আজকে লাঞ্চ অফ ছিল। 4 ঘন্টা পরে ছুটি দিয়ে দিয়েছে লাঞ্চ ছাড়া। তো এই কারণে সে অনেক আবদার করে আজকে রোজা রেখেছে। তো ওকে স্কুলে পাঠিয়ে বাসার কাজকর্ম কমপ্লিট করে আমি রাতের রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। এই মাছটা জাপানিজ মাছ, যদিও আমি ফ্রোজেন কিনেছি গেমোসোপা থেকে। মাছটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, কিছুটা দেশি মাছের একটা ফ্লেভার পায় এবং পুরো মাছ ভর্তি ডিম থাকে। তো এটাকে আমি প্রসেস করে ভেজে আমি অর্ধেক ফ্রিজে রেখে দিব, আর বাকিটা আমি রান্না করব ঝোল ঝোল করে। দেখতে দেখতে রোজার মাসটা শেষই হয়ে গেল। আর মাত্র 2টা দিন অথবা 1টা দিন, মানে আর আজকে রোজা শেষ হলে আর একটা রোজা থাকতে পারে অথবা 2টা রোজা থাকতে পারে। ডিপেন্ড করতে হচ্ছে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাই হোক, মাছগুলো প্রসেস করে নিলাম। তারপরে একে ইফতার প্রিপারেশন। আজকে তেমন কোনো ইফতার করছি না, খুব সিম্পল। আজকে একটা স্পেশাল খাবার করছি, চিকেন ডালিয়া। আমার দাদা বাড়িতে, মানে আমার ফুপুরা, আমার আব্বু রোজার মাসে এই আইটেমটা করতো। এটা হচ্ছে কিছুটা হালিম এবং পাতলা খিচুড়ি, দুটার মাঝামাঝি একটা জিনিস। হালিমে যেরকম গম এবং বিভিন্ন ধরনের ডাল থাকে, এখানেও ঠিক তাই থাকে। চালের পরিমাণ অল্প থাকে, খেতে টেক্সচারটা পাতলা খিচুড়ির মতো হয়। আবার হালিমের মতো এখানে মাংস থাকে, গরুর মাংস থাকতে পারে, মাটন থাকতে পারে, মুরগি থাকতে পারে। তো আমি আজকে বোনলেস চিকেন দিয়ে এটা করেছি। এটা ইফতারিতে খাওয়া খুবই আরামদায়ক। এই তো মোটামুটি আমার মাছ রান্নাও প্রায় শেষ। ডালিয়াটা বাগার দিয়ে নিলাম। এই শেষ সময়ে এসে আবার কেন জানি মনে হলো একটু জিলাপি বানাই। আসলে এর আগের সপ্তাহের রোজাতে জিলাপির যে গুড়ের শিরা, সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো ওইটা ভাবলাম যে ফেলে দিব না, তাই আবার একটু জিলাপি বানিয়ে ফেললাম। জিলাপি কেউ খায় না, আমার ছেলেও খায় না। আমি নিজেই ভীষণ পছন্দ করি, মানে দেশেও মনে হয় এত জিলাপি খেতাম না, কিন্তু এখানে আমি নিজে বানাই। সেটা পারফেক্ট না হলেও আমি নিজেই প্রচুর জিলাপি খাই। নিজের হাতে বানানো জিলাপি, ভালো হোক মন্দ হোক। আজকেও গুড়ের জিলাপি বানাচ্ছি, কিন্তু জিলাপির ব্যাটারে আমি আজকে রেড কালার দিয়েছিলাম। আর গুড়ের জিলাপির যে মানে গুড়ের শিরাটা, তার মধ্যে একটু ইয়েলো কালার ছিল। তো আমি একটু টেনশনে ছিলাম কালারটা কেমন আসে। মাছ রান্না শেষ, বেগুনিটাও ভেজে ফেললাম। এটা হচ্ছে আমার ছেলের প্রিয় ইফতার আইটেম, আমার নিজেরও পছন্দ। আর ওর জন্য যেটা করলাম সেটা হচ্ছে, ও ডালিয়া খাবে অল্প, বেশি খাবে না। এই জন্য একটা বার্গার, এটা একটা ইংলিশ মাফিন পাওয়া যায় স্টোর বট, সেটা কিনে রেখেছিলাম। আর চিকেনটা প্রসেস করেছি এয়ার ফ্রায়ারে, আর চিজ দিয়ে একটু গ্রিল করে নিয়েছি। এই তো হয়ে গেছে ইফতার। আমার ছেলে আজকে স্কুল ছিল, তারপরে আবার কোচিং ছিল। আমি ইফতার রেডি করে বসে আছি ওর জন্য, ও এখনও আসে নাই। একদম ইফতারের 5 থেকে 7 মিনিট পরেও আসলে আসবে। তো যাই হোক, ইফতার শেষ, গ্রিন টি খাচ্ছি আর আমার ফেভারিট ধারাবাহিক নাটক দেখছিলাম।